রাজনীতি বলতে আমরা কি বুঝি? বিরোধিতা, সমালোচনা আর কথার কৌশল। না, আজ এক রাজনীতিবিদ দেখিয়ে দিলেন রাজনৈতিক আসল অর্থ হতে পারে মানবিকতা। জনাব পাটোয়ারি একজন এমপি প্রার্থী এক আলেম সম্পর্কে অমার্জিত মন্তব্য করেছিলেন। এর প্রতিক্রিয়ায় স্থায়ী কিছু আলেম ও সম্মানিত ব্যক্তিবর্গ তার বিরুদ্ধে একটি সমাবেশের আয়োজন করেন। কিন্তু ঘটনাটি অপ্রত্যাশিত দিকে মোড় নেয়। যে মঞ্চটি তার সমালোচনার জন্য তৈরি হয়েছিল, সেখানেই হাজির হন স্বয়ং পাটোয়ারি সাহেব। কোনো প্রকার অজুহাত বা রাজনৈতিক ভাষ্য ছাড়া সরল মনে তিনি দাঁড়ান সবার সামনে এবং প্রকাশ্যে তার ভুলের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, সরাসরি বাবুনগরী রহমতুল্লাহি আলার বিপক্ষে যে কথা বলেছ, কটূক্তিমূলক কথা বলেছ, বেয়াদবিমূলক কথা বলেছ, তার জন্য তোমাকে মাপ চাইতে হবে। অন্যথায় হেফাজতে ইসলাম আছে, এদেশের তৌহিদি জনতা আছে, আল্লামা জুনায়েদ বামনগরীর ভক্ত, মুরিদ, ছাত্র, অনুসারী যারা আছে, তারা তোমাকে কিভাবে দাঁত ভাঙ্গা জবাব দিতে হয় এই বিষয়গুলো তাদের জানা আছে। ঠিক, এজন্য আমরা এখনই আনুষ্ঠানিকভাবে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। তেলাওয়াত করবেন মৌলানা তানবীর আহমদ। আপনি আপনারা মনে কষ্ট পাইছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চাইছিলাম আপনার সংসদীয় আসনে আইসা আপনার সাথে নির্বাচনী কাজ করার জন্য। সত্যি আমি দিনের কথা বললাম। ইনশাআল্লাহ এই মুহূর্তটি ছিল না জয় পরাজয়, ছিল না ক্ষমতা লড়াইয়ের। এটি ছিল সাহসিকতা বনাম অহংকারের, দায়িত্ব স্বীকার বনাম দোষ চাপানোর। এবং তিনি বেছে নিলেন সাহসিকতা ও দায়িত্ববোধের পথ। এই দৃশ্য শুধু রাজনৈতিক নয়, প্রতিটি মানুষের জন্য একটি গভীর শিক্ষা রেখে যায়। এটা প্রমাণ করে যে আমাদের ভুলগুলোই আমাদের চূড়ান্ত পরিচয় নয়, সেগুলো স্বীকার করে নেওয়া এবং সংশোধনের চেষ্টাই আমাদের প্রকৃত মর্যাদা দান করে। ভিডিওটি দেখুন এবং নিজে মনে করুন, আমরা কি আমাদের ব্যক্তিগত সামাজিক জীবনের এই সাহস ও নম্রতা দেখাতে পারি না? সমাজ তখনই এগোয় যখন আমরা বিবাদ নয়, সংলাপ ও সম্মানের সংস্কৃতি গড়ে তুলি।